গাইস, আপনারা সবাই কেমন আছেন? আবার চলে আসলাম গরুর মাংস নিয়ে রেসিপি। প্রথমে ডেকচি ধুয়ে মেজে তারপরে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। 3 কেজি গরুর মাংস রান্না করব মাখাইয়ে। কেমন হয় আপনারা সবাই দেখবেন, আবার চেষ্টা করবেন আমার মতো করে রান্না করার জন্য। প্রথমে পেঁয়াজ, রসুন, আদা, এইগুলো আদা ফিসা করে রাখছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব ওই তো চিকন জিরা পরিমাণ মতো, 3 কেজি মাংস যতটুকু লাগে ততটুকু। তারপরে কয়েকটা তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম। তারপরে ওই তো এলাচ কয়েকটা, তারপরে দিলাম হচ্ছে লবঙ্গ, ডাল। তারপরে এখানে দিয়ে দিব নুন পরিমাণ স্বাদ মতো, আমি 2 চামচ দিয়ে দিছি। তারপরে দিয়ে দেব শুকনা লঙ্কা, মরিচ 3 চামচ দিব 3 কেজি মাংসের জন্য। এরপরে দিয়ে দিব হলুদ, 1 চামচ দিলেই হবে, কারণ বেশি হলুদ দেওয়া যাবে না। এখন দিয়ে দিব তেল। 3 কেজির জন্য 300 গ্রাম করে আমি দেই, আপনারা আপনাদের স্বাদ মতো পরিমাণ মতো দিবেন। তারপরে এবার সুন্দর করে নেড়ে চেড়ে মাখাবো। মাখাই দিলে কি হয়, স্বাদটা ভালো হয় আমার কাছে লাগে। এখন সবারই তো চাহিদা একরকম না, সবার পছন্দ একরকম না, এক একজনের এক এক রকম। তাই আপনারা চেষ্টা করবেন আমার মতো করে। যদি ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। এবার হাত ধোয়া পানি আর কি, ওই যে মরিচ পেঁয়াজ যেটা ব্লেন্ডার করছিলাম ওটার ভিতরে নিয়ে ওটাই ধুয়ে দিব, হাতটাই ধোয়া হলো। তারপর কয়েকটা কাঁচামরিচ উপরে দিয়ে এখন বড়না দিয়ে ঢেকে চুলায় বসাই দিব। এই তো এখন কষালাম, কষাইয়ে এখন নেড়ে দিব, নেড়ে ছেড়ে এই তো হয়ে আসছে, তেল উপরে উঠে আসছে। এই তো আমি কিন্তু পানি দিই নাই, ওই পানি মাংস থেকে যেটা বের হয়েছে সেটাই। এখন তুলবো, তুলে দেখবো কেমন হয়েছে। এই যে সিদ্ধ হয়ে গেছে মাংস। পানি কি আমি এক্সট্রা করে পানি দিই নাই, যেহেতু গ্যাসে রান্না করছি। এখন দেখতেছি এটা সিদ্ধ হয়ে গেছে একদম, অলরেডি রান্না শেষ। পিঠা দিয়ে খাওয়ার জন্য হালকা হালকা ঝোলও আছে, সবকিছু পারফেক্ট হয়ে গেছে। এখন এখন পরিবেশন করব আর কি। যদি ভালো লাগে আপনারা পাশে থাকবেন, দেখবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি আরো ভিডিও করার আমার ইচ্ছা জাগবে। আপনারা পাশে থাকবেন, আমিও চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা সবাই। খুদা হাফেজ, টাটা, বাই বাই।